এক ন্যায়তন্ত্র আর স্বজন পোষণ আর মন্ডল সভাপতিদের দিয়ে কাজ, সেটা আমরা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা সবাই তৃণমূলের ফুলে জিতে এসেছি। আমরা মমতা ব্যানার্জির আদর্শে বিশ্বাস করি। আমরা ওই মন্ডল সভাপতিদের নিয়ে আমরা কাজ করতে পারবো না। বিজেপির মন্ডল সভাপতি চেয়ারম্যান, হ্যাঁ, মদতে কাজ করছে এবং কোনো কাজ হলেই বলছে যে আমি ওদের স্টেট লিডারের সঙ্গে কথা বলেছি। এটা আমরা মেনে নিতে পারি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিলাম আমাদের কপি, নো কনফিডেন্স 16 জন সই করেছে, 16 জন কাউন্সিলর। আমাদের আমরা 2 তারিখে রেজলিউশন নিয়েছিলাম, আজকে 9 তারিখ, আজকে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়েছি। এবং আমরা যেটা আমাদের রুলসে আছে 18/3, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল অ্যাক্ট, মিউনিসিপ্যাল অ্যাক্ট, সেটাতে আইদার ভাইস চেয়ারম্যানও আছেন, 3 জন সিআইসিও আমাদের এখানে আছেন আজকে। তো তারা আইদার 3 জন অর ভাইস চেয়ারম্যান মিটিং ডাকবেন, মিটিং ডেকে সেদিনকে তলবি সভা করে আমাদের নেতা নির্বাচিত হবে। যিনি নির্বাচিত হবে তিনি থাকবেন, কারণ ভাইস চেয়ারম্যান তো আমাদের সঙ্গে এসেছেন, উনি তো অনাস্থা প্রকাশ করেছেন। 3 জন সিআইসি আছে, অভিজিৎ আছে, আজিজুল আছে, রেখা আছে। 2 তারিখে হয়েছিল আর আজকে 9 তারিখ। সরকার বদলের পর সিদ্ধান্ত নয়, সিদ্ধান্ত এটাই, এক্ষুনি আমার সিআইসি বললো তো রেখা, যে মন্ডল সভাপতির সঙ্গে কাজ করা এটা আমাদের পক্ষে সম্ভব নয়। প্রত্যেক ওয়ার্ডে বিজেপির যারা নেতা আছে তাদের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। মানুষের আপ অ্যান্ড ডাউনস আছে, আর মমতা ব্যানার্জি নেই বলে এরকম হচ্ছে, এটা তো ঠিক নয়। দিদি যতদিন আছে আমরা দিদির সঙ্গেই আছি। এই বিষয়টা আমার জানা নেই, আমার কাছে এরকম কোনো খবর নেই। বিষয়টা আমি নিশ্চয়ই জানবো, জানার পরে আপনাদেরকে ডেকে আমি যাবো আর বলবো।